হাই বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজই চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো চিকেনের একটা আইটেম। তো চিকেনের আইটেম বানাবো, তার জন্য আমি যাচ্ছি দোকানে চিকেন কিনতে। তো চলুন আপনারা আমার সাথে থাকুন। তো আমি সাইকেল বার করে নিয়েছি অলরেডি, আমি সাইকেলে করেই যাব। তো চলুন যাওয়া যাক। তো দেখুন আমি মাংস নিচ্ছি। তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এখানে আসতে হয়, তাই আমি সাইকেলে করেই চলে এলাম। আমার মাথাগুলো বোঝা নিয়ে আছে। তো আমি বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরে চিকেনটাকে রান্না করে ফেলবো। তো এটা জল দিয়ে দিলাম, একটু ভালো করে ধুয়ে নেব। তো দেখুন আমি ঢেকে রেখেছিলাম, এরপর আমি একটু নুন দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি একটা থালাতে হলুদ গুঁড়া, তারপর জিরে গুঁড়া আর লঙ্কার গুঁড়া, আর এখানে নিয়েছি 5 ফোড়ন। তো এক একে নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়া। তো 1.5 চামচের মতো হলুদ গুঁড়া দিলাম। এক চামচের মতো জিরে গুঁড়া দিলাম। তো আর কিছু এখন দেব না। তো এটাকে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে আরও আধ ঘন্টা রেখে দেব। তো দেখুন আমি একটা কমলা লেবু নিয়েছি। তো আজকে আমি বানাতে চলেছি কমলা চিকেন বা কমলা মোরগ। তো এটা আমি বটিনের সাহায্যে কেটে নিলাম। তো এর থেকে আমি রসটাকে বার করে নেব। তো দেখুন আধ কাপের মতো হয়েছে রস। তো এটা আমি একেবারে গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে আমি কমলা চিকেনটা করে দেখাচ্ছি। তো দেখুন কি সুন্দর পরিবেশ, আম গাছের নিচে রান্না হচ্ছে। তো দেখুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর আমার উনুন কেমন জ্বলছে দেখুন। আর এই দিক দিয়ে আমি তেলও দিয়ে দিয়েছি। তো দেখুন আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তো দেখুন এখানে আমি পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি, আর এখানে রসুনটাকে আমি একটু থেতো করে নিয়েছি, আর আদাটাকে বেটে নিয়েছি শিলে, আর টমেটো কুচিয়ে রেখেছি। তো এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটাকে। তো দেখুন পেঁয়াজটা আমার আধ ভাজা হয়ে এসেছে। এরপর আমি থেতো করে রাখা রসুনটাকে দিয়ে দেব। তো থেতো করে রাখা রসুনটাকে আমি দিয়ে দিয়েছি। তো দেখুন আমি এরপর বেটে রাখা আদাটাকে দিয়ে দিলাম। তো এরপর আমি চিকেনটাকে দিয়ে দেব। তো চিকেনটাকে আমি
একটু ভাজা ভাজা করে নেব ভালো করে। তো এরপর আমি টমেটো, কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম। তো এরপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। তো সত্যি কথা বলতে কি, এই উনানে রান্নার টেস্টটাই আলাদা। আমরা গ্যাসে খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, তাই তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন যে খুবই ভালো লাগে। আমি অনেকবার এই উনানে রান্না খেয়েছি, তাই ইচ্ছে করলো যে আজকেও আরেকবার করে নিই। তো কমলা চিকেনটা তাই উনানে বানিয়ে ফেললাম। তো চলুন দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। চট করে করা হয় না, তো মনে হচ্ছে যতদূর এই ফার্স্ট টাইম আমি করছি, আগে আমি ভিডিও দিয়েছি বলে মনে হয় না। তো দেখুন, কোনো না ভাবতেই পারি না যে উনানে জাল দেবো এইভাবে। তো কিছুক্ষণ ঢেকে রেখেছি, এরপর ঢাকাটা খুলে দেখবো একবার। তো দেখুন, চিকেনে কিন্তু জল দেওয়া হয়নি, তো প্রচুর জল বেরিয়েছে। মশলা দিয়ে দিলাম। তো এরপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। তো দিয়ে দিলাম। তো দেখুন, আমার জাল আমি নেমে দিয়েছি, এই আঁচেতে এরপর হয়ে যাবে। তো মাংসটা হয়ে গেছে আমার। এরপর আমি লেবুর জুসটা দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। ভালো করে নেড়ে নিলাম, আর বেশি জালও দেব না। এই আঁচে হালকা তেতে গেলে এরপর আমি নামিয়ে নেব, নইলে তিতো হয়ে যাবে। তো চলুন আমি এরপর নামিয়ে নেব। আমার রেডি কমলা চিকেন বা কমলা মোরগ। এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও আসবো আপনাদের জন্য নতুন কোনো ভালো রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।